হাই ফ্রেন্ডস, মাইসেলফ অনিমা। আজকে আমি বানাবো মেথি পরাটা। এখানে আমি 300 গ্রাম মেথি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। মেথিগুলো আমি ডেকচির মধ্যে নিয়ে নিলাম, ওর মধ্যে লবণ দিয়ে দিলাম অল্প করে। লবণ দিয়ে আমি ম্যারিনেট করে আমি 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পরে দেখুন মেথি শাকটা অনেকটা কমে এসছে এবং জলও বেরিয়েছে। এর মধ্যে আমি দিলাম আধা কিলো আটা, 2 চামচ বেসন দিলাম, আর দিলাম অল্প একটু ধনেপাতা আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আজওয়াইন দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হলদি পাউডার, আর দিলাম অল্প একটু লবণ। তো মেথি শাক যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন তো লবণ দিয়েছিলাম, ওই জন্য আমি অল্প করে দিলাম। তো এটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে যেমনি আটা মাখা হয় ওইভাবে মেখে আমি একটা ডো রেডি করে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এর উপর থেকে আমি রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালো করে মেখে আমি একটা ডো রেডি করে 20 মিনিটের জন্য রেখে দেব। দেখুন এইভাবে মাখতে হবে। এবার আমি 20 মিনিট পরে আসব। এবার আমি তার মধ্যে চাটনিটা রেডি করে নেব। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এটা হবে টমেটো চাটনি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটার মতো ফ্রাই করে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, আর আমি 8-10 কোয়া রসুনও ছেঁচে রেখেছি, রসুনটাও দিয়ে দিলাম। তো এগুলো সব একসাথে আমি ফ্রাই করে নেব। দেখুন এটা ফ্রাই হয়ে গেছে। আমি 5টা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দিলাম, লবণ দিলাম, লবণটা স্বাদ অনুসারে দেবেন, আর দিলাম হলদি পাউডার। এবার এটাকে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। আর আমি চাটনিটা আমি পুরো রেডি করে নেব। তো আমার রেসিপি হলো মেথি শাক দিয়ে পরাঠা, মেথি পরাঠা আর টমাটোর চাটনি। দেখুন চাটনিটা আমার হয়ে গেছে, উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো টমেটোর চাটনি আমার রেডি। এবার আমি মেথি পরাঠাটা বানাবো। যেমনি রুটি বানানো হয় অমনি একটা লেচি বানিয়ে নেব। এবার এটাকে এর উপর দিয়ে আমি একটু আটা ছিটিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে পুশ করে করে একটু বড় করে নিলাম। এবার আমি এটাকে বেলনা দিয়ে বেলবো। যেমনি রুটি বেলা হয় অমনিভাবেই বেলতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। এদিকে আমার চাটুটা গরম হয়ে গেছে। আমি পরাঠাটা দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, পাল্টি করে দিলাম। এর উপর থেকে আমি ঘি লাগিয়ে দিলাম। চাইলে আপনারা রিফাইন তেলেও সাদা তেলেও বানাতে পারেন। ঘি দিয়ে বানালে বেশি একটু খেতে ভালো লাগে, তো আমি এটা ঘি দিয়েই বানাচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন। অল্প আঁচে এটাকে ভাজতে হবে, পরোটাটা বানাতে হবে। দেখুন মেথি পরাঠা আমার রেডি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো টমাটারের চাটনি আর মেথি পরাঠা আমার রেডি। মেথি পরাঠার সাথে টমাটারের চাটনি তো খেতে অসাধারণ লাগে। এবার আমি খেয়ে দেখবো এটা কেমনি লাগে। দারুণ হয়েছে খেতে।